তারপরে যখন সব কথা মনে পড়লো তখন অতীতের অন্ধ অতলে অনেক কিছু হাতড়ে দেখবার চেষ্টা করেছিলে। তারপর সেখানে কিছু না পেয়ে তুমি পিটিআই এর অফিসে টেলিফোন করেছিলে। কি জানতে চেয়েছিলে বলো? হ্যালো, হ্যাঁ বলুন। ও, মিসেস রয়কে চাইছেন? আচ্ছা, আপনি একটু ধরুন, আমি খবর পাঠাচ্ছি। হ্যাঁ বলুন, আমি কথা বলছি, আমি মিস্টার রয়। কি বললেন? ধনঞ্জয় সাহা কবে খুন হয়েছিল মিসেস রয় আপনাদের কাছে জানতে চেয়েছিলেন? স্ট্রেঞ্জ। কেন বলতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি ওকে জানিয়ে দেব। আচ্ছা, নমস্কার। পিটিআই থেকে তোমাকে ফোন করেছিল। ধনঞ্জয় সাহা খুন হয়েছিল 1959 সালের 15 এপ্রিলে, বুধবার। পিটিআই থেকে তোমাকে ফোন করেছিল। ধনঞ্জয় সাহা খুন হয়েছিল 1959 সালের 15 এপ্রিলে, বুধবার। আজ পয়লা বৈশাখ, বুধবার। আগামী পরশুর মধ্যে আমার পাওনা সমুদয় টাকা শোধ করিয়া না দিলে আমি যথাযথ ব্যবস্থা লইতে আমি বাধ্য হইব। বারে এগুলো তোমার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা। তুমি না বলেছিলে আমাকে কি হয়েছে? বলো না, বলো না, কি হয়েছে তোমার? হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমি চাকরিটা ছেড়ে দিয়ে এলাম। চাকরি ছেড়ে দিয়ে? তা কি করবো? জীবনটা উঞ্চবৃত্তি করে কাটাবো বলতে চাও? শোনো, আমি এখান থেকে বাস উঠিয়ে নেবো ঠিক করেছি। ভালো আছে তো? আর একটা কথা, আজকে রাত্রি 10:30টার গাড়িতে আমি, তুমি আর খুকু কলকাতা রওনা হচ্ছে। এত রাত্রে? হ্যাঁ হ্যাঁ। কাল সকালে গেলে হতো না? না না না। আর কোনদিন ফিরবো না? না। কেন তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? না, এমনি বলছি। হ্যাঁ, তুমি যাও, তৈরি হয়ে না, ঠিক আছে? যাও। এখানকার সব জিনিসপত্র? হ্যাঁ, ওগুলো থাক না, আমি পরে এসে এ করবো, মানে ওগুলো বিক্রি করে দেবো। সীমা, সীমা, মা তো শোনা, তো উঠে পড়ো তো বাবা। শিমু, শিমু উঠে পড়ো, কলকাতা যাবো আমরা। শিমু,
এই শোনো, আমি বলছিলাম কি তোমার এখানে কি দরকার? যাও এখান থেকে। এসব কি পড়াচ্ছ তুমি? না, এগুলো কিছু না, এগুলো সব বাজে কাগজ। তোমাকে না বললাম জিনিসপত্র সব গোছগাছ করে নেবার জন্য? কি কি মুখের দিকে তাকিয়ে দেখছো কি? আমার কথাটা বুঝি কানে যাচ্ছে না? যাও যাও বলছি না? And now tell me, PTI অফিসে তুমি কেন টেলিফোন করেছিলে? কি জানতে চাই? তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানতে চাইনি। আর কি আছে জানবার? তারিখটা জানতে চেয়েছিলে। ওটা শুধু কৌতূহল। কৌতূহল না অন্য কিছু? অন্য কিছু আবার কি থাকবে? সেটা তোমার বলার কথা। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যেদিন চিঠিটা আমার হাতে এলো সেদিন আমি কিছুই জানতাম না। কার চিঠি, কে ওই ধনঞ্জয়? তারপর 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 রাত্রে ঘুমোতে যাব, হঠাৎ মনে হলো নামটা যেন আমি কোথায় শুনেছি। পর মুহূর্তে মনে হলো আমি নামটা তোমার কাছেই শুনেছি। সীমা তখন 7 বছরের। আমরা কাশিম বাজারে থাকতাম। তুমি ছিলে ইন্স্যুরেন্সের এজেন্ট। পরে আবার তোমার মুখে শুনেছিলাম লোকটা খুন হয়েছে। তুমি সাক্ষী দিয়েছিলে। তারপর যখন সব কথা মনে পড়লো তখন অতীতের অন্ধ অতলে অনেক কিছু হাতড়ে দেখবার চেষ্টা করেছিলে। তারপর সেখানে কিছু না পেয়ে তুমি পিটিআই এর অফিসে টেলিফোন করেছিলে। কি জানতে চেয়েছিলে বলো? কি জানতে চেয়েছিলে? আমার চিঠির তারিখটাই শুধু মনে ছিল। আমার একটা কৌতূহল হয়েছিল লোকটা খুন হওয়ার কদিন আগে চিঠিটা লিখেছিল। আর যখন জানতে পেরেছিলে দিনটা ছিল 1 বৈশাখ, বুধবার, তখন মনে মনে ধরে নিয়েছিলে কি হয়েছে? এরকম করে ডাকলি কেন? কি হয়েছে? কি হয়েছে মা? তুমি তুই নিশ্চয়ই তুই স্বপ্ন দেখেছিস, তাই না? নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। চল চল, আমি তোকে শুয়ে দিয়ে আসি। ভয় পেয়েছিস না? চল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।